1977 সালে বাংলাদেশ জামাতে ইসলামে যেটা শেখ মুজিবুর রহমান সাহেব বন্ধ করে দিয়েছিলেন রাজনীতি করার থেকে, সেই সুযোগ জামাতে ইসলামকে 1977 সাল দিয়েছিলেন সহ অনেক। 71 যদি না হতো মাননীয় স্পিকার, আজকে আমরা এই সংসদে কথা বলতে পারতাম না। আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে ঘোষণা দিয়েছিলাম যে 27 দফা 28 দফা এগুলো আর বাংলাদেশ হবে না, শেখ হাসিনাকে জায়গা মতন পাঠাতে হবে। রাজশাহী 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, আপনার সময় 6 মিনিট। সর্বপ্রথমে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, যিনি এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যিনি এই দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করেছেন, যিনি এই দেশের 1977 সালে বাংলাদেশ জামাতে ইসলামে যেটা শেখ মুজিবুর রহমান সাহেব বন্ধ করে দিয়েছিলেন রাজনীতি করার থেকে, সেই সুযোগ জামাতে ইসলামকে 1977 সাল দিয়েছিলেন সহ অনেক বামফ্রন্টের রাজনীতিবিদদেরকে। সেই জন্য তাকে ধন্যবাদ দিই। আর আপনি নিজে সাক্ষী, স্পিকার সাহেব, আইনমন্ত্রী সাক্ষী, আজকে জুলাই আগস্টের আগেই আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে ঘোষণা দিয়েছিলাম যে 27 দফা 28 দফা এগুলো আর বাংলাদেশ হবে না, শেখ হাসিনাকে জায়গা মতন পাঠাতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তার পরিণাম আবার কি হয়েছে আপনি নিজে জানেন। তার পরিণামের জন্য 100 দিনের উপর রিমান্ড। আজকে আমরা 71কে বিশ্বাস করি। 71 যদি না হতো মাননীয় স্পিকার, আজকে আমরা এই সংসদে কথা বলতে পারতাম না। আমরা আমার নেতাকে শ্রদ্ধা স্মরণ করি এবং এই দেশে মাননীয় স্পিকার আমার নেতা জিয়াউর রহমান সাহেবের উপযুক্ত সন্তান তারেক রহমানের প্রতি এদেশের মানুষের আস্থা বিশ্বাস আছে, যার কারণে অনেকেই বলেছেন আমাদের বিরোধী দলের নেতাদের সাথে আমাদের তো পার্থক্য থাকার কথা না। ওনারাও যাদেরকে ঘৃণা করে আমরাও তাদেরকে ঘৃণা করি, তাহলে সমস্যাটা কোথায় ওনাদের সাথে আমাদের? ওনারাও আওয়ামী লীগকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে, আমরা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করি, একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাহলে ওনাদের সমস্যাটা কোথায় আমি বুঝি না। মাঝে মাঝে আমরা দেখতে পাই ওনারা ওয়াক আউট করে, কিসের জন্য করে ওনারা জানেন, আল্লাহ জানে, আমরা বলতে পারবো না। কিন্তু ডিফারেন্স তো আমাদের সাথে কিছু নাই মাননীয় স্পিকার। ওনারাও যা চায় আমরাও তাই চাই। সমস্যা ওনাদের থাকতে পারে, ওনারা যেটা কাজ করে